সবাই জানিস তো, আজকে আমি অনেক খুশি। ওয়ে, কেন রে রাজু, লটারি পেলি নাকি? না রে, আমি হোমওয়ার্ক করে আসিনি। এতে আবার খুশির কি আছে? স্যার যদি জানে যে তুই হোমওয়ার্ক করে আসিসনি তাহলে তোকে তো উল্টে পিটাবে রে। আরে পুরোটা শোন, আমার খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেছিল, তাই তো আমি করে আনিনি। ওয়ে, তোর তো কালকেই খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেছিল, স্যারকে যে বললি। ও ঠিকই তো, ঠিকই তো। ও তাহলে আজকে আমার ভাই সব পৃষ্ঠাগুলো খেয়ে নিয়েছে রে। তোরা কেউ বাড়ির কাজ করিস না কোনোদিন, প্রত্যেকদিন স্যারের পিটুনি খাস। এ ফুলকি, চুপ করবি? তুই পারিস বলে কি বেশি ঘ্যাম দেখাচ্ছিস নাকি রে? আমি তোকে একটা প্রশ্ন করব, তুই কি উত্তর দিতে পারবি? দেখি কত উত্তর দিতে পারিস। হ্যাঁ, কর দেখি, অবশ্যই দেবো। বলতো কোন জিনিস সব থেকে বেশি গরম থাকে? কোন জিনিস গরম থাকে? কেন, গরম ভাত থাকে? না, হয়নি। ওই ফুটো, তাহলে কি জল গরম থাকে সব সময়? না রে, এটাও হয়নি। তো উত্তরটা বল তাড়াতাড়ি। আরে উত্তরটা হলো গরম মশলা। ওয়ে ফুটো, বাহ, কি প্রশ্ন ছিল রে। এই চুপ চুপ, স্যার আসছেন। ছাত্ররা, আজকে আমার মেজাজটা ভালো নেই, কেউ আমাকে কিন্তু রাখাবে না। স্যার, আপনার মেজাজটা কোনোদিনই ভালো থাকে না। কি করে থাকবে? তোমরা এত আমাকে জ্বালাও। স্যার, আমরা জ্বালাবো কি করে? আমাদের কাছে তো আগুনই নেই। ওই দেখো, আবার শুরু হয়ে গেলে। দেখো, আমার মাথাটা কিন্তু খারাপ হয়ে আছে। চুপচাপ পড়া বের করো। আর হ্যাঁ, পচা, তুমি আগের দিন আসোনি কেন? এই রে, স্যারের মনে আছে যে আমি আগের দিন আসিনি। তুমি পিস পিস করে যাই বলো, সব কিন্তু আমার কানে আসছে, পচা। স্যার, মানে আগের দিন তো আমার দাদু। চুপ। তুমি যখন এক সপ্তাহ আগে কামাই করেছিলে, তখন বলেছিলে যে তোমার দাদু মরে গেছে। ওয়ে স্যার, পুরোটা তো শুনুন। ওয়ে স্যার, আগের দিন আমার দাদুর কথা খুব মনে পড়ছিল। তাই তুমি স্কুলেই আসোনি? না স্যার, মানে আমার ঠাকুমা। চুপ। তোমার ঠাকুমা মরে গেছে বলবে? তোমার ঠাকুমা মরে গেছে 1 বছর আগে, আমি নিমন্ত্রণ খেয়ে আসলাম। ওয়ে স্যার, ঠাকুমা আর দাদুর কথা আমার আগের দিন খুব মনে পড়ছিল, তাই তার ছবির সামনে গিয়ে আমি খুব কাঁদছিলাম। তাই তুমি স্কুলে আসোনি? না স্যার, দিয়ে আমি যে স্কুলে আসতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার খুব জোরে পায়খানা পেয়ে গেছিল স্যার। পায়খানা টায়খানা করতে করতে তখন দেখি ঘড়ির কাঁটা 12টা, তখন আর আসতে পারলাম না স্কুলে স্যার। ও আচ্ছা আচ্ছা। স্যার, ওসব কথা বাদ দিন, আমি আপনাকে একটা প্রশ্ন ধরবো, উত্তর দিতে পারবেন? কি প্রশ্ন বলো? বললুন তো স্যার, কোন জিনিস আমরা 1 ঘন্টা ধরে চিবিয়ে খাই কিন্তু পেট ভরে না? কোন জিনিস চিবিয়ে খায় এটা? কি হতে পারে এটা? আচ্ছা, এটা ভাত হবে। না স্যার, হবে না। স্যার, ফুটো এরকম উল্টো পাল্টা প্রশ্ন আমাদেরকেও ধরেছিল, আমরাও পারিনি। না, এটা তো উল্টো পাল্টা প্রশ্ন বলা যাবে না, প্রশ্নটা অনেকটা চিন্তার। ফুটো, তুমি উত্তরটা বলো। স্যার, উত্তরটা হবে চুইংগাম। আর খবরদার এই সব উল্টো পাল্টা প্রশ্ন করবে না তুমি আমাকে। তাহলে সব দেখলেন তো, খুব উল্টো পাল্টা প্রশ্ন করে। আচ্ছা, আগের দিনের রচনা পড়াটা দাও আমাকে। সবাই পড়ে এসেছো তো? স্যার, আমি পড়ে এসেছি খুব ভালো করে। স্যার, আমরাও পড়ে এসেছি। আচ্ছা ফুটো, তুমি ওঠো, উঠে বেড়াল নিয়ে রচনা বলো। ওয়ে স্যার, এটা আবার বলতে লাগে নাকি, এত সহজ? আচ্ছা পচা, তাহলে তুমিই বলো। না স্যার, আমি আগে বলবো, আমি আগে বলবো বলেছি, এটা হবে না স্যার। এটা মহা মুশকিল। আচ্ছা ফুটো, তুমি আগে অর্ধেক বলো, তারপর পচা তুমি অর্ধেক বলো। ঠিক আছে স্যার, বলছি। বেড়াল ছোট্ট একটা প্রাণী। বেড়াল আমাদের গৃহপালিত পশু। বেড়ালের বড় বড় কান নেই, বেড়ালের ছোট ছোট কান আছে। বেড়ালের 4টে পা আছে। বেড়ালের 4টে সিং, সরি স্যার, সিং নয়, বেড়ালের চারটে চারটে কিছুই নেই। বেড়ালের 4টে দাঁত আছে। 4টে নয়, বেড়ালের দাঁত আছে কটা জানি না স্যার, তবে আছে কিছু একটা। বেড়াল আমাদের পথে ঘুরে বেড়ায়। বেড়াল একদিন আমি বাজার থেকে মাছ এনেছিলাম, সেই মাছটা বেড়াল নিয়ে পালিয়ে গিয়েছিল। তো আমার খুব কষ্ট হয়েছিল। সেই দিন মা আমাকে খুব মেরেছিল, এবং মাছটা অনেক দামি মাছ ছিল, ইলিশ মাছ ছিল। মাছটার দাম যেমন, মাছটার সাইজটাও তেমন ছিল। তাই বেড়ালটাকে আমি খুব 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 রাগ করি বেড়ালের উপর।
আর যে মাছটা খেয়ে নিয়েছিল সেইটা আমি এলাকার বাজার থেকে গিয়ে কিনে এনেছিলাম। সেই বাজারে সব থেকে বড় মাছ ছিল ওটা। ওই বাজারটা আমাদের এলাকার একদম মোড়ের মাথায় অবস্থিত। ওই বাজারে সব রকমের মানুষেরা বসবাস করে। সবজিওয়ালারা কাকুদের সঙ্গে আমার খুব ভাব আছে, তারা আমাদের খুব ভালোবাসে আর অনেকজনই খুব ভালোবাসে, কিন্তু এখানে বলা যাবে না স্যার। আর ওই বাজারের মধ্যে অনেক রকমের ডিম আছে, তারপর অনেক রকমের মাছ আছে, কিন্তু ওই ইলিশ মাছটাই আমি বেশি পছন্দ করেছিলাম স্যার। হয়ে গেছে স্যার, কেমন লাগলো? চুপ করো ছাগলের দল। বেড়ালের নাকি 4টে দাঁত আছে? বলেছি বেড়ালের রচনা বলতে কি সব বাজার টেনে আনছো? বসো। কেন স্যার, ভালো হয়নি? না, একদম বাজে বলেছো। ওই পচা, এবার তুমি বলো বেড়ালের রচনা দেখি, খুব তোলা পাচ্ছিলে। ওয়ে স্যার, বেড়াল হচ্ছে আমাদের ঘরে ছোট্ট একটা প্রাণী, আর বেড়ালের ডাকে মেয়াও বলে। আর বেড়াল হচ্ছে আমাদের ঘরের মধ্যে এক কোণে থাকে, কিন্তু ডিস্টার্ব করে না। একদিন বেড়াল আমাকে আঁচড়ে দিয়েছিল, শুধুমাত্র আঁচড়ে দেওয়াতেই আমার অনেকটা রক্ত বেরিয়ে গেছিল। সেই জন্য আমি 4টে ইঞ্জেকশন নিয়েছিলাম। স্যার জানেন তো, ডাক্তার বলেছিল 14টা নিতে। আর বাঘের মাসিকে বেড়াল বলা হয়, আর বেড়ালের ডাক হচ্ছে মিয়াও মিয়াও। এটা একদম ছোট্ট বিড়ালের ডাক। আর মিয়াও মিয়াও, এটা হচ্ছে মাঝারি বিড়ালের ডাক, মানে ওই বড় বিড়াল বলতে পারেন। আর বয়স্ক বিড়াল হচ্ছে মিয়াও, মিয়াও। এই ডাকটা হচ্ছে বয়স্ক বিড়ালের ডাক। কিন্তু বিড়ালগুলো খুব ভালো হয় যদি তারা খুব সহজে পোষও মেনে যায় স্যার। ও আচ্ছা, এবার বলো বেড়ালের কান্নাটা কেমন? ওয়ে স্যার, আমার রচনাটা কি ভালো লেগেছে নাকি স্যার? আমি বিড়ালের কান্নাটাও পারি স্যার। এটা হচ্ছে বিড়ালের কান্না। এবার সবাই দেখবে মানুষের কান্না। ওয়ে স্যার, মারবেন না, মারবেন না প্লিজ। আমি কি দোষ করেছি স্যার? এই গরিব ছেলেটাকে ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। হ্যাঁ, তোমাকে আমি বেড়ালের ডাক জিজ্ঞাসা করেছি? মারবো না, চাপকে সোজা করে দেবো। বেরো ওখান থেকে। ওখানে গিয়ে নীল ডাউন হয়ে বেড়ালের ডাক করো। স্যার শুধু আমাকে এরকম পানিশমেন্ট দেন কেন? ফুটোও তো বললো, ফুটোকেও এখানে টানুন। দেখ পচা, আমাকে এর মধ্যে টানিস না। হুটো, তুমিও যাও। বেড়ালের নাকি 4টে দাঁত, যাও। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানাও। আর হ্যাঁ, এইরকম দুষ্টু ছেলেপিলে তোমাদের ক্লাসে আছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা সাবস্ক্রাইব এবং লাইকটা অবশ্যই করে যান।